अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি ব্যাপার বাড়ির কোনায় এরকম ধুলো পড়ে আছে কেন? হ্যাঁ, তুই তো জানিস যে আমি বাড়ির একটা কোনাতেও ধুলো দেখতে পছন্দ করি না। আসলে মালকিন, খারাপ না লাগলে একটা কথা বলি দিদি, ঘরের কোনায় কোনায় নোংরা নয় পরিষ্কার করা যাবে, কিন্তু মানুষের মাথায় যে নোংরা জমে আছে সেটা কি করে পরিষ্কার করবে? মানে জয়ের বন্ধু সমর কিছুদিন এখানেই থাকবে। জয় আমাকে বলেছিল, কিন্তু তুই সোজাভাবে বল। আমি কিছু বললেই তো তোমার আবার বুকে কি লাগবে দিদি? বাড়িতে কুমারী মেয়ে রয়েছে, এই অবস্থায় কোনো ছেলেকে এই বাড়িতে রাখা সমস্যাকে ডেকে নিয়ে আসার সমান হবে। আমার নিজের মেয়ের ওপরে পুরো ভরসা আছে। খুব সাধাসিধে তুমি, কনক নয়, ওই রোশনি। আমি নিজের চোখে দেখেছি দিদি, ভিজে গায়ে নির্লজ্জদের মতো দাঁড়িয়েছিল ওই ছেলেটার সামনে। একটু এদিক ওদিক হলেই বদনামের দাগ তো তোমার গায়েই লাগবে না দিদি? যদি তুমি বলো তবে উড়ন্ত পাখির পাখনার দিকে নজর রাখতে পারি আমি। না, কোনো প্রয়োজন নেই। তুই তো এই বাড়ির নিয়ম কানুন জানিস, তাই না? এই বাড়ির সম্মান নিয়ে ছিনিমিনিও খেলবে না, আর অন্য কেউ এই পরিবারের সম্মান হানি করার চেষ্টাও করবে না, তুইও না। আমি দেখেছিলাম তোর আর শিবরাজের মধ্যে যে কথা হচ্ছিল, মনে রাখবি তুই এই পরিবারের সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে পারিস না। দিদি, এতদিন ধরে আমি বিধবা, তাও আবার তোমার স্বামীর জন্যে। চোখ হয়তো এদিক ওদিক আছে, কিন্তু মনটা পরিষ্কারই গো। আর কিছু বলবেন? এই নাও তোমার টিপস। ধন্যবাদ। এটা রেখে দাও। আমি কি আলাদা নাকি তোমার ছোট মালিকের থেকে? ভালোবেসে দিচ্ছি যখন রেখে দাও। দেখুন, মালিক সাহেব আর আমার বাবা আমায় বলেছিলেন পরিশ্রমের বদলে যদি টাকা পাওয়া যায় তাহলে সেটা পারিশ্রম, কিন্তু তা না করে যা পাওয়া যায় তাকে মানুষের দয়া বলে। পরিশ্রমের জন্য পারিশ্রমিক পেতে আমি অভ্যস্ত। এই বাবা তোকে মাথায় তুলে নাচে বলে নিজের পরিচয়টা ভুলে গেছিস তুই? তোর বাবা যখন জ্ঞান বিতরণ করছিল তখন তোকে এটা শেখায়নি নাকি, যে মালিককে না বলতে নেই? শেখায়নি নাকি তোকে? ছোট মালিক, আপনি আমার বাবার সম্বন্ধে কিছু না বললে আপনার জন্য ভালো হয়। এই গরম অন্য কাউকে গিয়ে দেখাবি? তোর মতো রাস্তার লোকেদের মা বাবারাও রাস্তাতেই থাকে, যারা জন্ম দিয়ে ছেড়ে দেয় নিজেদের পরিচয়হীন বাচ্চাদের, যাতে তারা আমাদের মতো লোকেদের এখানে সেবা করতে পারে। এই নিজের চোখগুলো আর নিজের আওয়াজ দুটোই নিচে নামিয়ে রাখতে শেখ, কারণ জয় না শুনতে অভ্যস্ত নয়, আর আজ পর্যন্ত আমাকে কেউ না বলেওনি, বুঝলি? নইলে কি? নয়তো এই জন্মেই আমি নরক যন্ত্রণা ভোগ করাবো তোকে। আরে ছাড় না ভাই, কেন ফালতু ঝগড়া করছিস?
এই মেয়েটিকে? ওরই বোন। দুজনেই চাকর আমাদের বাড়ির, কিন্তু বাবার আশকারার জন্য দুজনেই আমাদের মাথায় চড়ে বসে। সে তুই যাই বলিস ভাই, দেখতে কিন্তু বেশ সুন্দর। তোদের মতো রাস্তার লোকেদের বাবা মারাও রাস্তার লোকই হয়, যারা জন্ম দিয়ে ছেড়ে দেয় নিজেদের পরিচয়হীন বাচ্চাদের, যাতে তারা আমাদের মতো লোকেদের এখানে সেবা করতে পারে। এই গ্রাম ছেড়ে তুই দূরে কোথাও চলে যা বাবা, আর আজকের পর এখানে আর কখনো ফিরে আসবি না। নিশ্চয়ই কোনো কথা আছে দাদা, তাই জন্যই তোমার চোখে জল। এমন কি বলে দিল এই বাজে ছেলেটা, যার জন্য তুমি নিজের পায়ে কুড়ুল মারতে যাচ্ছিলে? কিচ্ছু হয়নি রোশনি, তুই বৃথা আমায় নিয়ে চিন্তা করছিস। দেখছিস তো কাঠ কাটছিলাম আমি, তাই চোখে হয়তো কাঠের টুকরো পড়েছে, তাই জ্বালা করছিল আর জল বেরিয়েছে। আমিও তো দেখি তোমার চোখে কি এমন কাঠের টুকরো ঢুকলো যার জন্য তোমার চোখে জল চলে এলো। তোমার এখন বাবার কথা মনে পড়ছিল না? दीपक ज्योति जैसा बंधन तेरा मेरा रक्षा बंधन। রোশনি, কখনো কখনো আমি এটা ভাবি যে যেটা হয়েছে সেটা যদি না হতো তাহলে সবকিছু কত ভালো হতো, তাই না? তোকে এখানে এত কষ্ট পেতে দেখলে আমার বুকটা ছিঁড়ে যায়। একদিন তোর শৈশব ছিল, যে সময় আমি তোকে আগলে আগলে রাখার বড় চেষ্টা করতাম, আর আজকে তোর এই জীবন যেখানে আমি তোকে কোনো সুখ দিতে পারছি না। কিন্তু আজ তোকে আমি কথা দিচ্ছি, যে সুখে তোর অধিকার ছিল সেই সমস্ত সুখ সুদে আসলে আমি তোর কাছে এনে দেব রোশনি। যাই হয়ে যাক না কেন, আমার বোনের জীবনকে আমি খুশিতে খুশিতে মুড়ে দেব। আজ কথা দিচ্ছি আমি। সম্মান তো তুমি আমাকে দাওই, যতদিন তুমি আমার সাথে আছো না, আমার কাছে সংসারের সমস্ত খুশি আছে। আর আমরা যেভাবে বেঁচে আছি না, তাতে আমার কোনো কষ্ট নেই। আর এটা কষ্ট কি, এটা তো আমার ভাগ্য যে আমি তোমার মতো একজন দাদা পেয়েছি। ভাগ্যবান তো আমিও। একটা কথা বলবো দাদা, তুমি বাবার কথা মনে করে এইভাবে কষ্ট পেও না। তোমার মনে আছে দাদা, হুলিমাসি সবসময় আমাদেরকে বলতেন যে আমাদের ছেড়ে চলে যায় না, সে সবসময় আমাদের আকাশ থেকে দেখে। আমার বেশি জোরে লাগেনি, আমি ঠিক আছি। আগে তুমি তোমার কাটার দিকে দেখো।
আমাদের খুশিতে খুশি আর আমাদের কষ্টে কষ্ট পায় তারা। একদমই ঠিক বলেছিস তুই।